নমস্কার বন্ধুরা, অর্পণা রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আমি বানাবো ডালিয়ার আপ্পে। এই ডালিয়ার আপ্পে বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি ডালিয়া, এখানে নিয়ে নিয়েছি গাজর কুচি, টমেটো কুচি, মটর দানা, সেদ্ধ করা আলু গ্রেট করে নিয়েছি, আর এখানে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, ধনেপাতা কুচিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা কুচি, নুন, হলুদ, আর নিয়ে নিচ্ছি বেকিং পাউডার। এখানে আমি ডালিয়াটা আগে থেকে 3 ঘন্টা আগে টক দই দিয়ে মেখে রেখেছিলাম। এটা শুকনো ডালিয়া, দেখুন এটাই হচ্ছে ডালিয়া। এবার ডালিয়ার আপ্পে বানানোটা স্টার্ট করব। এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, গ্রেট করা গাজর, গাজরটা কিন্তু কাঁচাই আছে, আলুটা সেদ্ধ আলু গ্রেট করে নিয়েছি, টমেটো কুচি, কিছু মটর দানা, কাঁচা লঙ্কা কুচি, নুন, হলুদ, সবগুলো দিয়ে একটু মেখে নেব আলতো হাতে। এর মধ্যে খুব সামান্য একটু জল দিয়ে দেবো। ডালিয়াটা কিন্তু একদম নরম হয়ে গেছে, 3 ঘন্টা আগে মেখে রাখা তো দই দিয়ে, এজন্য এগুলো কিন্তু একদম নরম হয়ে গেছে। এতে সামান্য একটু জল দেব, না দেওয়ার মতো, মানে জাস্ট হাতের এইটা একটু ধুয়ে ওর মধ্যে দিয়ে দেব। সব উপকরণ একসঙ্গে ভালো করে মেখে নিয়েছি। এখন সামান্য একটু বেকিং পাউডার এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে সেই সামান্য একটু জল এর মধ্যে দিয়ে এবার এটাকে মিশিয়ে নেব। বেকিং পাউডারটা দিয়ে একটু মেখে নিয়েছি, এবার রান্নাটা বসিয়ে দেব। গ্যাসটা অন করে দিয়েছি, এবার সামান্য একটু তেল দিয়ে তেলটা ব্রাশ করে নেব। বেকিং পাউডারটা দিয়ে কিন্তু বেশিক্ষণ রাখা যাবে না, তাড়াতাড়ি করতে হবে, এই জন্য বেকিং পাউডারটা সবার লাস্টে দিয়েছি। আমার তেলটা গরম হয়ে গেছে, এবার আমি চামচ দিয়ে এক এক করে ওর মধ্যে দিয়ে দেবো। ঢাকা দিয়ে ঢেকে দেব, 5 মিনিট ঢাকা দিয়ে রান্না করে নেব, তারপরে আবার উল্টে দেব। 5 মিনিট পর খুলছি, দেখুন কালারটা কিন্তু দারুণ এসছে, আর খুব সহজেই কিন্তু উল্টে যাবে। এপাশ উল্টে দিয়েও 5 মিনিট ঢাকা দিয়ে রাখবো। দারুণ কালার এসছে, এটা দেখতে যেরকম সুন্দর, খেতেও কিন্তু ঠিক সেরকমই সুন্দর। একবার বানিয়ে খেয়ে দেখুন ডালিয়ার আপ্পে।
দেখেছেন খুব সুন্দর কিন্তু একটা কালার এসছে। আবারও 5 মিনিট ঢাকা দিয়ে দেব। দেখুন বন্ধুরা, আমার কিন্তু এগুলো রেডি হয়ে গেছে। এগুলোকে আমি এখন নামিয়ে নেব, বাকিগুলো ঠিক একইভাবে ভেজে নেব। আমি এগুলোকে নামিয়ে নেব। দেখুন সবগুলো আমি নামিয়ে নিয়েছি, বাকিগুলোও আমি একইভাবে ভেজে নেব। আবার একটু তেল ব্রাশ করে নেব। সবগুলো আমি একইভাবে ভেজে নেব। দেখুন এগুলো পুরো রেডি। আমি এবার এগুলোকে নামিয়ে নেব। আপ্পেটা সত্যি এত ভালো লাগে খেতে, সন্ধ্যার টিফিনে রেডি আপ্পে। যে কোনো চাটনি দিয়ে খেতে ভালো লাগে, চাটনি বলুন সস বলুন, যা দিয়ে খাবেন তা দিয়েই ভালো লাগবে। আমার ছেলে মেয়ে সবাই খুব পছন্দ করে এগুলো, আমিও পছন্দ করি, আমারও খুব ভালো লাগে। আমার সবগুলো রেডি হয়ে গেছে, গ্যাসটা অফ করে দিলাম। দেখুন বন্ধুরা রেডি হয়ে গেছে ডালিয়ার আপ্পে। এই ডালিয়ার আপ্পে কিন্তু যে কোনো সস কিংবা চাটনি দিয়ে খাওয়া যায়, ভালো লাগে, ভীষণ ভালো লাগে। আপনারা এভাবে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন ডালিয়া দিয়ে আপ্পে। এটা পুষ্টিকরও, পেটও ভরবে, বাচ্চাদের পক্ষে খুবই ভালো। আপনারা এভাবে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন, খুবই ভালো লাগবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ অর্পণা রান্নাঘরের সঙ্গে থাকার জন্য। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।